ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার 2 তৃণমূল নেতা। এনআইএর হাতে গ্রেফতার আরও 2 তৃণমূল নেতা। ধৃত অমিতাভ ভঞ্জন ময়নায় তৃণমূলের প্রাক্তন ব্লক সহসভাপতি। ধৃত সুজিত কর বাগচার তৃণমূল অঞ্চল সহসভাপতি ছিলেন। 2023 সালের 1 মে ময়নার বাগচায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। এই খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোন সময় প্রশ্রয় দেয় না এবং যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেফতার করুক। কিন্তু আমরা কি দেখছি, এনআইএর নামে, সিবিআই এর নামে বিগত দিনেও দেখেছি, ময়নার ঘটনাতেও দেখছি, যা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, খালি রাজনৈতিক কারণে তাদেরকে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। এবং সামনে যেহেতু 2026 আসছে, বিধানসভা নির্বাচনে বাগচা থেকে যাতে তৃণমূল কংগ্রেসের মাটিকে ফাঁকা করা যায়, তার জন্য তারা মিথ্যা কেসে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে ওখানে গ্রেপ্তার করছে এবং বিভিন্নভাবে হেনস্থা করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছে। তৃণমূলের শিক্ষক নেতাদের নিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ডাকা হয়েছিল বারাসাতে। অডিটোরিয়াম খালি হতে শুরু করায় ক্ষোভ উগরে দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পছন্দের বদলি পেতে আর চেয়ার বাঁচাতেই আপনারা 21শে সভায় যান, তৃণমূলের শিক্ষক নেতাদের নিশানা করেন মন্ত্রী। ডিএ বঞ্চনায় ক্ষুব্ধ শিক্ষকরা কটাক্ষ করেছে বিজেপি। যে নেত্রীর জন্য আপনারা যাবেন, তিনি 26 দিনের অনশন করেছিলেন, আর আপনারা 2 ঘন্টাই বসতে পারছেন না। তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানে ফাঁকা অডিটোরিয়াম দেখে এভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে হল ছেড়ে বেরোনোর হিড়িক ঠেকাতে গেটে লাগাতে হলো তালা। মঙ্গলবার বারাসাতে রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূলের উত্তর 24 পরগনা শিক্ষা সেল। সভায় হাজির ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানরা। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই অডিটোরিয়াম ফাঁকা হতে শুরু করে, বেরিয়ে যেতে শুরু করেন তৃণমূলের শিক্ষক নেতারা। মঞ্চে তখন বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ফাঁকা অডিটোরিয়াম নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি যখন এসেছিলাম মোটামুটি কানায় কানায় ভর্তি ছিল। এখন যদি নিজেরাই তাকান দেখতে পারবেন সেই অংশটা নেই। তার মানে কি, স্কুল যতক্ষণ হয় ততক্ষণ স্কুলে থাকা, তারপরে বাড়ি চলে যায়। তাহলে এই যে সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা, যে কারণের জন্য সভা, সেই সভার তাৎপর্যটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এর থেকে রাস্তার মোড়ে মিটিং করলে অনেক বেশি লোক হয়। এরপরই রবীন্দ্র ভবনের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। কেন আটকে দিচ্ছে? হল ছেড়ে বেরোনোর হিড়িক আটকাতে গেটে তালা লাগানোর কথা অবশ্য মানতে চাননি উদ্যোক্তারা। এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল। তবে সভা ছেড়ে বেরিয়ে যাওয়ায় মন্ত্রীর রোষের মুখে পড়েছেন তৃণমূলের শিক্ষক নেতারা। শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন, তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্যে যেটুকখানি করলে না করলে নয়, সেটুকখানি করা, আর হচ্ছে ট্রান্সফার, পোস্টিং, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এ প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিতে বকেয়া ডিএ থেকে শিক্ষকদের চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে এনেছে বিরোধীরা। এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার, এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে। ক জায়গায় তালাচাবি দেবে? তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে উত্তর 24 পরগনায় তৃণমূলের সভার এই ছবি একগুচ্ছ প্রশ্ন উস্কে দিয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।